কালনায় খাদ্য ও পিঠেপুলি উৎসবে দুর্ঘটনা, পদপৃষ্ঠ হয়ে হাসপাতালে ভর্তি 15 জন। ভিড় ঠেকাতে পুলিশের লাঠিচার্জ। গত বছরের মতো এবছরেও একই ঘটনার পুনরাবৃত্তি। প্রশাসন সক্রিয় না থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। প্রশাসনের দিকে আঙুল তোলা হচ্ছে, প্রশাসন সক্রিয় না থাকায় এই ধরনের ঘটনা ঘটছে এমনই কিন্তু বলা হচ্ছে। ভিড় ঠেকাতে পুলিশের লাঠিচার্জ। ভিড় ঠেকাতে পুলিশের লাঠিচার্জ, 15 জন হাসপাতালে ভর্তি। পদপৃষ্ঠ হয়েছেন তারা। কালনায় খাদ্য ও পিঠেপুলি উৎসবে দুর্ঘটনা, পদপৃষ্ঠ হয়ে হাসপাতালে ভর্তি 15 জন। ভিড় ঠেকাতে পুলিশের লাঠিচার্জ। গত বছরের মতো এবছরেও একই ঘটনার পুনরাবৃত্তি। প্রশাসন সক্রিয় না থাকায় এই ধরনের ঘটনা ঘটছে বারবার, এমনই অভিযোগ সামনে আসছে। গত বছরও এই ঘটনা ঘটেছিল আর এবারও একই ঘটনা। 15 জন পদপৃষ্ঠ হয়েছেন, তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসাধীন তারা। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কালনায় খাদ্য ও পিঠেপুলি উৎসবে গিয়ে দুর্ঘটনা, পদপৃষ্ঠ হয়ে 15 জন হাসপাতালে ভর্তি, কি অভিযোগ করা হচ্ছে? অনন্যা, দেখো যে কালনাতে যে খাদ্য পিঠেপুলি উৎসব হচ্ছে গত জানুয়ারি 7 তারিখ থেকে শুরু হয়েছে। কালকে যে বিচিত্রা অনুষ্ঠান ছিল সেখানে গায়িকা এসেছিলেন জোজো, এবং এই জোজোকে দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ, কালনা এবং কালনার আশেপাশে গ্রামের মানুষ। কিন্তু যে জায়গাটাতে এটা করা হচ্ছিল অনুষ্ঠানটি, পুরনো বাস স্ট্যান্ডের পাশে একটি মাঠে, সেই জায়গাটা ছোট হওয়াতে প্রচুর মানুষের সমাগম হয়ে যাওয়ার ফলে কিন্তু ঠেলাঠেলি শুরু হয়। এরপরেই ছুটোছুটি শুরু হয়ে যায়, ধাক্কাধাক্কি শুরু হয় এবং পড়ে যায় মহিলারা, এবং মহিলাদের উপর দিয়ে ছোটাছুটি শুরু করে। তখন বাধ্য হয়ে পুলিশকে লাঠি উঁচিয়ে এবং তারপর পুলিশ লাঠিচার্জ করলে কিছুটা ফাঁকা হয়, এবং পরবর্তীকালে প্রায় 15 জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে। রাত্রি বিধায়ক দেবপ্রসাদ বাগ তাদের দেখতে গেছিলেন। আজকে তাদের এক্সরে হবে। বিশেষ করে এই 15 জনের মধ্যে 2 জনের আহত, জখম কিন্তু গুরুতর, এবং বাকিদের চিকিৎসা চলছে। যেটা জানা যাচ্ছে যে এই যে মাঠ, এই মাঠটা সংকীর্ণ হওয়ার ফলেই কিন্তু এই দুর্ঘটনা। অনন্যা, ধন্যবাদ তোমায় চন্দন। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত।